Hello friends, welcome back to your channel English Text Analyst. Friends, আজকে আমরা an astrologer's day written by R.K. নারায়ণ ফাইনাল পার্ট পড়ব। তোমরা অবশ্যই টেক্সট বইটা হাতের সামনে রাখবে যাতে করে তোমাদের পড়তে এবং বুঝতে দুটোই সুবিধে হয়। তো ফ্রেন্ডস, আমরা চলে আসব পরের টেক্সটে। ইফ ইউ ফাইন্ড মাই আনসার্স স্যাটিসফ্যাক্টরি, যদি আপনি আমার উত্তরে সন্তুষ্ট হন বা আমার উত্তর শুনে যদি আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হয়, উইল ইউ গিভ মি 5 রুপিস, আপনি কি তাহলে আমাকে 5 টাকা দেবেন? নো, না। অর উইল ইউ গিভ মি 8 আনাজ, অথবা আপনি কি আমাকে 8 আনা দেবেন? অল রাইট, ঠিক আছে। প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইফ ইউ আর রং, তাহলে আপনি আমাকে দ্বিগুণ দেবেন যদি আপনি আমাকে ভুল কিছু বলেন। সেড দ্য স্ট্রেঞ্জার, ওই আগন্তুক বা অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি বললেন। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট। দিস প্যাক্ট, প্যাক্ট মানে হচ্ছে আ ডিল, ডিল মানে হচ্ছে কি চুক্তি বা এগ্রিমেন্ট। এই চুক্তিটা, দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড, এই চুক্তিটা গৃহীত হলো আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, আরো একটুখানি যুক্তিতর্কের পরে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন, আর ওই জ্যোতিষী আকাশের দিকে মুখ করে কিছু একটা প্রার্থনা করলেন। অ্যাজ দ্য আদার লাইট আ চিরুট, এবং অপর ব্যক্তি একটি চুরুট ধরালেন। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিম্পস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট, ম্যাচ লাইট মানে হচ্ছে দেশলাইয়ের আলোতে, অর্থাৎ দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিম্পস, ওই জ্যোতিষীটি এক ঝলক দেখতে পেয়ে গিয়েছিলেন, অফ হিজ ফেস, তার মুখমণ্ডলটা, বাই দ্য ম্যাচ লাইট, ওই দেশলাইয়ের আলোতে। দেয়ার ওয়াজ আ পজ অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, দেয়ার ওয়াজ এ পজ, একটুখানি তারা থেমে গেলেন বা চুপ করে রইলেন। অ্যাজ কার্স হুটেড অন দ্য রোড, যখন রাস্তার উপর দিয়ে গাড়িগুলো হুটার বাজিয়ে যাচ্ছিল। জুৎকা ড্রাইভার্স, জুৎকা, এই কথাটা এসছে জুডকা, জুডকা হচ্ছে একটা পোল্যান্ডের টার্ম, দ্যাট মিনস আ হর্স ড্রন কার, মানে একটি ঘোড়ায় টানা গাড়ি। তো জুৎকা ড্রাইভার্স মানে হচ্ছে গাড়োয়ান বা ঘোড়ার গাড়ির চালক। জুৎকা ড্রাইভার্স সোর অ্যাট, চেঁচাচ্ছিল বা চিৎকার করছিল, দেয়ার হর্সেস, তাদের ঘোড়ার দিকে। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, এবং ভিড়ভাট্টার যে একটা বিড়বিড় আওয়াজ। অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, অ্যাজিটেটেড মানে হচ্ছে বেসিক্যালি আমরা জানি যে উত্তেজিত, কিন্তু তা এখানে নেব না, আমরা এখানে নেব কি আন্দোলিত করছিল। দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, ওই পার্কের আলো আঁধারি একটা পরিবেশকে। দ্য আদার স্যাট ডাউন, অপর ব্যক্তি বসে পড়লেন। সাকিং হিজ চিরুট, তার চুরুটটা টানতে টানতে। পাফিং আউট, তারপর ফুঁ দিচ্ছিলেন। স্যাট দেয়ার রুথলেসলি, আর সেখানে বসে থাকলেন মন শক্ত করে। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফর্টেবল, আর ওই জ্যোতিষী তখন খুব অস্বস্তি বোধ করলেন। হিয়ার টেক ইউর আনা ব্যাক, আপনার আনা ফেরত নিন। আই এম নট ইউজড টু সাচ চ্যালেঞ্জেস, আর আমি কিনা এই ধরনের চ্যালেঞ্জ নিতে খুব একটা অভ্যস্ত নই। ইট ইজ লেট ফর মি টুডে ডট ডট ডট, এরপরে তিনি বললেন যে আমার তো আজকে বড্ড দেরি হয়ে গেছে, দিয়ে আরো কিছু কথা বললেন আর কি। হি মেড প্রেপারেশনস টু বান্ডল আপ, তারপর তিনি গোছগাছ করার জন্য প্রস্তুতি নিলেন। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড সেড, অপর ব্যক্তি তার হাতটাকে বা তার কবজিটাকে ধরে ফেললেন এবং বললেন, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, আপনি এখন যেতে পারবেন না।
ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং। আমি যখন কাছ দিয়ে যাচ্ছিলাম আপনি আমাকে জোর করে আসতে বললেন। দ্য অ্যাস্ট্রোলজার সিভার ইন হিজ গ্রিপ। আর তার এই মুষ্টির মধ্যে জ্যোতিষীটা থরথর করে কাঁপতে লাগলেন। অ্যান্ড হিজ ভয়েস সুক, এবং তার গলাও কেঁপে আসছিল। অ্যান্ড বিকেম ফেন্ট, এবং তার গলার স্বর ক্রমশ বসে যাচ্ছিল। লিভ মি টুডে, আজকে আমাকে ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ টুমরো, আমি আগামীকাল এলে আপনাকে সবকিছু বলে দেবো। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস। তারপর অন্য ব্যক্তিটি তার মুখের কাছে এক প্রকার তার হাতে তালুটাকে গুঁজে দিল। অ্যান্ড সেড, এবং বললেন, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ। দেখুন, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, কোনো কথা হবে না। গো অন, দ্যাট মিনস কন্টিনিউ। মিন দেখুন, দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং আপ। এবার জ্যোতিষীটা তার গলা ছাড়িয়ে বলতে চাইলেন, দেয়ার ইজ এ ওম্যান ডট ডট ডট। একজন মহিলা ছিল বলে আরো কিছু কথা বললেন। স্টপ, সেড দ্য আদার। অন্য ব্যক্তিটি বলল, থামুন তো মশাই, বন্ধ করুন এসব। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমি এ সমস্ত কিছু শুনতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। আপনি খালি আমাকে একটা কথা বলুন যে বর্তমানে যেটা আমি খুঁজছি সেটা আমি পাবো কি পাবো না, বা পেতে সফল হব কি না। আনসার দিস অ্যান্ড গো, খালি এটার উত্তর দিন আর চলে যান। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, অন্যথায় আমি আপনাকে যেতে দেব না। টিল ইউ ডিসগর্গ অল ইউর কয়েন। ডিসগর্গ মানে হচ্ছে টু ইজেক্ট ফ্রম থ্রোট, গলা থেকে বের করে আনা। দ্যাট মিনস আমি আপনার সমস্ত মুদ্রা বের করে নেব বা কেড়ে নেব। দ্য অ্যাস্ট্রোলজার মাটার আ ফিউ ইনকান্টেশন। তারপর ওই জ্যোতিষীটা, ইনকান্টেশন মানে হচ্ছে মন্ত্রোচ্চারণ করলেন, মাটার মানে হচ্ছে বিড়বিড় করলেন। তার অর্থাৎ মানেটা আমরা এরকমই নেব যে ওই জ্যোতিষী বিড়বিড় করে কিছু একটা মন্ত্রোচ্চারণ করলেন। অ্যান্ড রিপ্লাইড, এবং প্রত্যুত্তরে বললেন, অল রাইট, ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো। বাট উইল ইউ গিভ মি আ রুপি, আপনি আমাকে কি 1 টাকা দেবেন? ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, যদি আমি যা বলবো তা যদি আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হয়। আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট ওপেন মাই মাউথ, আমি আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, আর তখন আপনি যা খুশি করে নিতে পারেন আমার। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, হ্যাগলিং মানে হচ্ছে বার্গেনিং আর কি। বার্গেনিং কথার অর্থ কি? দরাদরি করা বা দর কষাকষি করা। তাহলে মানেটা আমরা এরকম নেব যে আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং, বেশ কিছুক্ষণ দর কষাকষির পর, দ্য আদার এগ্রিড, অপর ব্যক্তিটি সম্মত হলেন বা রাজি হলেন। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষীটা বললেন, ইউ ওয়ার লেফট ফর ডেড, আপনাকে তো এক প্রকার মৃতপ্রায় করে ফেলে রেখে গিয়েছিল। অ্যাম আই রাইট? আমি ঠিক বলছি তো? আ টেল মি মোর, আরে আরো কিছু বলুন, আরো কিছু বলুন। আ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স, একবার তো আপনার প্রায় ছুরি ফুঁড়ে দিয়েছিল আপনাকে। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটা বললেন, গুড ফেলো, ঠিক বলছেন, ঠিক 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 লোক আপনি। হি বেয়ার হিজ চিস্ট, তারপর সে তার বুকটা খুলে দেখালো। টু শো দ্য স্কার, ওই কাটা জায়গাটা বা কাটা অংশটা। হোয়াট এলস, তারপর কি হলো? অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই, তারপর আপনাকে কাছেই একটি কুয়োতে ফেলে রেখে গিয়েছিল। ইন দ্য ফিল্ড, মাঠে। ইউ আর লেফট ফর ডেড, আপনার তো এক প্রকার মৃতপ্রায় অবস্থা হয়ে গিয়েছিল। আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্সড টু পিপ ইনটু দ্য ওয়েল। আই শুড হ্যাভ বিন ডেড, আমি মরেই যেতে পারতাম বা আমি মারা যেতে পারতাম। ইফ সাম পাসার বাই, যদি কিছু পথিকেরা হ্যাড নট চান্সড টু পিপ ইনটু দ্য ওয়েল, ওই কুয়োতে না উঁকি মেরে দেখতো। এক্সক্লেম দ্য আদার, অন্য ব্যক্তিটি বিস্ময় প্রকাশ করে বললেন। ওভারওয়েলমড বাই এনথুজিয়াজম,
অত্যুৎসাহে বা অত্যন্ত উৎসাহ নিয়ে, হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, তাহলে ওকে আমি পাবো কখন, বা ওকে আমি কখন খুঁজে পাবো। হি আস্কড, তিনি জিজ্ঞেস করলেন, ক্লেঞ্চিং হিজ ফিস্ট, তার হাতটাকে মুষ্টিবদ্ধ করে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, এই ইহজগতে আর পাবেন না আপনি তাকে, পরপারে পাবেন। আনসার দ্য অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষীটা উত্তরে বললেন, হি ডায়েড 4 months এগো ইন এ ফার অফ টাউন, সে 4 মাস আগে এক দূরবর্তী শহরে মারা গেছে। ইউ উইল নেভার সি এনি মোর অফ হিম, আপনি তাকে আর কোনোদিন দেখতে পাবেন না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট, অন্য ব্যক্তিটি খানিকটা গোঙানি দিয়ে উঠল এই কথা শুনে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড, ওই জ্যোতিষীটা বলতে লাগলেন বা বলাটা চালিয়ে গেলেন, গুরু নায়ক ... ডট ডট ডট, ইউ নো মাই নেম, আপনি আমার নাম জানেন। দ্য আদার সেড, টেকেন আব্যাক, টেকেন আব্যাক মানে হচ্ছে শকড, মানে খানিকটা অবাক পানে তিনি তাকিয়ে বললেন আর কি, যে আপনি আমার নাম জানেন। অ্যাজ আই নো অল আদার থিংস, আমি তো আরো অনেক কিছু জিনিসের সম্বন্ধে জানি। গুরু নায়ক, লিসেন কেয়ারফুলি টু হোয়াট আই হ্যাভ টু সে, গুরু নায়ক, আপনি মনোযোগ সহকারে শুনুন, আপনাকে আমি যা বলছি। ইয়োর ভিলেজ ইজ 2 days জার্নি ডিউ নর্থ অফ হিজ টাউন, আপনার গ্রাম তো এই শহর থেকে 2 দিনের পথ, তাই না? টেক দ্য নেক্সট ট্রেন, পরের ট্রেনটা ধরুন। অ্যান্ড বি গান, এবং এখান থেকে কেটে পড়ুন। আই সি ওয়ান্স এগেন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ, আমি আপনার জীবনের প্রতি বা আপনার জীবনে আমি আবারও বিপদ আসন্ন বলে দেখতে পাচ্ছি। ইফ ইউ গো ফ্রম হোম, যদি আপনি বাড়ি ছেড়ে বাইরে যান। হি টুক আউট আ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, তারপর তিনি এক চিমটে ওই পবিত্র ছাই ভস্য তিনি বের করলেন। অ্যান্ড হেল্ড ইট আউট টু হিম, এবং তার দিকে বাড়িয়ে দিলেন। রাব ইট অন ইউর ফোরহেড অ্যান্ড গো হোম, এটা আপনার কপালে ঘষে নিন এবং বাড়ি চলে যান। নেভার ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, আর কখনোই দক্ষিণ মুখ হবেন না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, তবেই আপনার 100 বর্ষ আয়ু হবে। হোয়াই শুড আই লিভ হোম এগেন, আমি আর কেন বাড়ি ছেড়ে যাব বলুন তো। দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অন্য ব্যক্তিটি বিক্ষিপ্ত ভাবে বলে উঠল, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন, আমি তো যখন তখন বেরিয়ে পড়ি টু লুক ফর হিম, তাকে খুঁজতে। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ, এবং তাকে শেষ করতে। ইফ আই মেট হিম, যদি তার সঙ্গে আমার সাক্ষাৎ হয়। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, তারপর তিনি অনুতাপের সঙ্গে তার মাথাটাকে নাড়ালেন। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়ে গেছে। আই হোপ, আমি আশা করি। অ্যাট লিস্ট, অন্তত পক্ষে বা নিদেন পক্ষে। হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, সে যেন তার উপযুক্ত শাস্তি পায় বা তার উপযুক্ত মৃত্যু হয়, মানে জঘন্যভাবে হয় আর কি। ইয়েস, হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার, ওই জ্যোতিষীটা বললেন। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটি লরির তলায় চাপা পড়ে মারা গেছে, বা লরির তলায় চাপা পড়ে সে থেতলে গেছে। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, আর অন্য ব্যক্তিটি এই কথা শুনে যেন খানিকটা স্বস্তি পেল বা সন্তুষ্ট হলো। দ্য প্লেস ওয়াজ ডেজার্টেড, আর ওই জায়গাটা এইবার খাঁ খাঁ করছিল বা ফাঁকা হয়ে যাচ্ছিল। বাই দ্য টাইম, ওই সময়। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেল, আর ওই জ্যোতিষীটা তখন তার জিনিসপত্রগুলোকে আবারও গোছগাছ করছিলেন বা গুছিয়ে নিচ্ছিলেন। অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ,
এবং সেগুলোকে তিনি তার ব্যাগের মধ্যে ভরছিলেন। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গান, আর ওই সবুজ নীল আলোর রেখাটাও এখন আর নেই। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, ওই জায়গাটাকে এখন এক প্রকার অন্ধকারাচ্ছন্নতায় ভরে দিয়েছে, অ্যান্ড সাইলেন্স এবং নিস্তব্ধতায়। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, ওই আগন্তুক বা ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তিটা এখন রাতের অন্ধকারে মিলিয়ে গেল বা কোথায় চলে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, ওই জ্যোতিষীটাকে এক মুঠো মুদ্রা দিয়ে। ইট ওয়াজ নিয়ার বাই মিডনাইট, আর এখন প্রায় রাত দুপুর হতে চলল। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন ওই জ্যোতিষীটা বাড়ি পৌঁছালেন। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল। অ্যাট দ্য ডোর, চৌকাঠের কাছে বা দরজার কাছে। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লানেশন, এবং একটা ব্যাখ্যা জানতে চাইলেন তার কেন এত দেরি হলো। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, তারপর তিনি ওই মুদ্রাগুলোকে তার দিকে ছুঁড়ে দিলেন। অ্যান্ড সেড, এবং বললেন, কাউন্ট দেম, এগুলো গুনে ফেলো দেখি। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন ব্যক্তি এই সমস্ত কিছু দিয়ে গেছে। 12.5 আনাজ, 12.5 আনা। হি সেড, তিনি বললেন। কাউন্টিং, গোনার পরে। হি ওয়াজ ওভারজয়েড, তিনি উচ্ছ্বসিত হয়েছিলেন। মানে কে? ওই অ্যাস্ট্রোলজারের স্ত্রী। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমরো, আগামীকাল তাহলে আমি কিছুটা, জ্যাগারি মানে হচ্ছে গুড় আর কি, অ্যান্ড কোকোনাট এবং নারকেল কিনতে পারবো। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, বাচ্চাটা বেশ কয়েকদিন ধরে মিষ্টির জন্য খুব বায়না করছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ, স্টাফ মানে হচ্ছে একটা মিশ্রণ আর কি, যে আমি তার জন্য একটা মিশ্রণ তৈরি করব। ফর হার, তার জন্য, মানে এখানে হার বলতে ওই অ্যাস্ট্রোলজারের মেয়ের জন্য। আর তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে, যে গুড় আর নারকেলের মিশ্রণে কি তৈরি হয়? মিষ্টি, মন্ডা মিঠাই। দ্য সোয়াইন হ্যাড চিটেড মি, সোয়াইন মানে হচ্ছে বিস্টিয়াল ক্যারেক্টার, মানে একটা জান্তব প্রাণী। আমরা মানেটা এখানে এরকমই নেব, জানোয়ারটা আমাকে ঠকিয়ে দিয়ে গেছে। হি প্রমিসড মি আর রুপি, সে আমাকে 1 টাকা দেবে বলে বলেছিল। 1 টাকা মানে কত? 16 আনায় 1 টাকা, আর দিয়ে গেছে কত? 12.5 আনা। তার মানে তাকে কম দিয়ে গেছে, সেই কারণে সেই অ্যাস্ট্রোলজার বলছে যে জানোয়ারটা আমাকে ঠকিয়ে দিয়ে গেছে। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটা বললেন। সি লুকড আপ অ্যাট হিম, এইবার তার স্ত্রী তার দিকে মুখ তুলে উপরের দিকে তাকালো। ইউ লুক ওয়ারিড, আচ্ছা তোমাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? হোয়াট ইজ রং, কি হয়েছে? নাথিং, কিছুই না। আফটার ডিনার, রাতের খাওয়ার পরে। সিটিং অন দ্য পায়াল, পায়াল মানে হচ্ছে তক্তপোষ আর কি, তক্তপোষের উপর বসে। হি টোল্ড হার, সে তাকে বলল, মানে অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বলল, ডু ইউ নো, তুমি জানো কি? আ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে, আজকে আমার মাথা থেকে একটা বিশাল বোঝা নেমে গেছে। আই থট আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান অন মাই হ্যান্ডস অল দিজ ইয়ার্স, আই থট, আমি ভাবতাম বা আমি ভেবেছিলাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান, ওই লোকটির রক্ত, অন মাই হ্যান্ড, আমার হাতে লেগে রয়েছে, অল দিজ ইয়ার্স, এত বছর ধরে। দ্যাট ওয়াজ দ্য রিজন, আর ওটাই ছিল কারণ, হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, আর যে কারণেই আমি বাড়ি ছেড়ে এত দূরে চলে এসেছিলাম। সেটেলড হিয়ার, এখানে ঘাঁটি গাড়লাম বা এখানে ঠাঁই নিলাম। অ্যান্ড ম্যারেড ইউ, আর তোমাকে বিয়ে করলাম। হি ইজ অ্যালাইভ, সে এখনো জীবিত রয়েছে। হি গ্যাস্পড, আর এই কথা শুনে অ্যাস্ট্রোলজারের স্ত্রী
হাঁ করে তাকিয়ে থাকলো। ইউ ট্রাইড টু কিল, তুমি তাকে হত্যা করতে চেষ্টা করেছিলে? ইয়েস, হ্যাঁ, ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে। হোয়েন আই ওয়াজ আ সিলি ইয়াংস্টার, যখন আমি অত্যন্ত অল্প বয়সী ছিলাম, বা আমার যখন বয়সটা অত্যন্ত কম ছিল। উই ড্র্যাঙ্ক, আমরা মদ্যপান করলাম। গ্যাম্বলড, জুয়া খেললাম। অ্যান্ড কোয়ারেলড ব্যাডলি, এবং জঘন্যভাবে ঝগড়া করলাম। ওয়ান ডে, একদিন। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, আর এখন কেনই বা এসব নিয়ে ভাবছি আমি? টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেড, তিনি বললেন। ইয়ানিং, হাই তুলে। অ্যান্ড স্ট্রেচড হিমসেলফ অন দ্য পায়াল, এবং ওই তক্তপোষের উপর হাত পা ছড়িয়ে ছিটিয়ে তিনি শুয়ে গেলেন। তো ফ্রেন্ডস, আমরা টেক্সটটা এখানেই শেষ করলাম। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্ট বক্সে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের দিন দেখা হচ্ছে আরও একটা নতুন টেক্সট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।